বিমলদা সরাসরি আপনার কাছে আসি। অধীর রঞ্জন চৌধুরী এক ধরনের কথা বলছেন, ইঙ্গিত করছেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে পুলিশের ভূমিকাও কিছুটা উনি বললেন যে বারবার করে সেখানকার স্থানীয় বাসিন্দারা পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, এবং সব থেকে বড় কথা যে ভিডিও নিয়ে তারা এই ধরনের অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছিল, সেই ভিডিওটা কিন্তু পুলিশের অনুমতিতে ওই দিনকে বিসর্জনের মিছিল হয়, তার পুলিশের পারমিশন রয়েছে। আমার পুরো প্রশ্নটাই হচ্ছে প্রশাসনিক দিক থেকে তাহলে পুলিশ করলোটা কি? বিমলদা, একটা কথা বলি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তো গভীর বিপদে আছে ঠিকই, কিন্তু আমি এই যে ঘটনা পরম্পরা দেখতে পাচ্ছি, আমার তো মনে হচ্ছে কোথাও পশ্চিমবঙ্গের শাসক দল নিজেই কিন্তু আতঙ্কিত, গভীর বিপদে ওরা রয়েছে। কেন বলি? সেটা হচ্ছে এমনিতে পশ্চিমবঙ্গে প্রশাসন শেষ, পুলিশ তার মনোবল তলানিতে, পুলিশের কাজকর্ম দেখলে মনে হয় যে এগুলো ছেলে খেলা হচ্ছে না, পুলিশ ব্যবস্থা আছে পশ্চিমবঙ্গে। কেন শাসক দল গভীর বিপদে? কারণ শাসক দলের মধ্যে খুনোখুনি যে জায়গায় পৌঁছেছে, এবং টপ টু বটম টাকার জন্যে, কারণ গোটা দলটা চোর, জোচ্চোর, চিটিংবাজে ভর্তি। এই শব্দটা আমাকে বলতে হচ্ছে কারণ এই দলটা যারা করে তার একটা বড় অংশ চোর, জোচ্চোর, চিটিংবাজ, শব্দগুলো একদম কোড আনকোড করে বলছি। ফলে এরা গ্রাউন্ড লেভেলে একটাই কাজ করে, কে কত পয়সা তুলতে পারে। ফলে এই মালদাতে কিছুদিন আগে ওদের রাজ্য পর্যায়ের প্রায় নেতা তাকে মেরে ফেলে দিল, এই মালদাতে হয়েছিল। ফলে কেউ একেবারে নিরাপদ নয়। এখন যদি কেউ অন্য জায়গা থেকে আসে, যেটা বললেন দীপাঞ্জন বাবু, যে মাদ্রাসা থেকে, মাদ্রাসা থেকে এসে যদি একদল ছেলেকে, অল্প বয়সী ছেলেদেরকে র্যাডিকালাইজ করা হয়, তাদেরকে অন্যভাবে ভুল পথ চালিত করা হয়, তাহলে সেগুলোকেও ধরার বা নিয়ন্ত্রণ করার কোনো অপশন নেই। ওটা সবাই সারেন্ডার করে দেবে। এর জন্য তো সোনালী, এর জন্য তো প্রশাসন থেকে উদ্যোগ নেবে। আচ্ছা, একটা কথা বলি, এমনিতে এই পশ্চিমবঙ্গের এই শাসক রাজনৈতিক দলটা সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে থাকে, নিজেরাই বলে যে যে গরু দুধ দেয় তার লাথি খাবো। আর তাদের একজন মানে পলিসি মেকার, তিনি গত নির্বাচনে বলেছিলেন আমরা 30% দিয়ে শুরু করি। এখন এরা বুঝতে পারছে, তারা বলছে মশাই আমাদের দাবার বোড়ে করছেন নাকি, আমরা আর আপনাদের সঙ্গে নেই। ধীরে ধীরে ওরা এদের ছেড়ে চলে যাচ্ছে। আমি জাস্ট দুটো লাইন বলে দেবো, সেটা হচ্ছে যে পুলিশ কিরকম, পুলিশের ইন্টেলিজেন্স ফেলিওর। একটু আগে এনএসজি কর্তা প্রাক্তন যেটা বললেন যে বিভিন্ন জায়গায় সন্দেহজনক জমায়েত, হোয়াট হেল দিস পুলিশ ডিপার্টমেন্ট ইজ ডুইং। তাদের যে মানে গোয়েন্দা বিভাগ কি ঘুমিয়ে পড়েছে নাকি প্রত্যেক দিন নাকে সর্ষের তেল দেয়? ফলে এই 4-5 হাজার লোক হঠাৎ করে জমায়েত হয় না। এর একটাই মানে দাঁড়ায় যে এ রাজ্যে যারা প্রশাসন চালাচ্ছে, আমি তো প্রথম থেকে বলছি ওরা অপদার্থ, এরা প্রশাসন চালানোর যোগ্য নয়। এই অযোগ্যতাটা টপ টু বটম ছড়িয়ে গেছে, ফলে ক্রিমিনালরা একেবারে লেট লুজ, যা খুশি তাই করে চলেছে। আমাদের আরো বিপদ অপেক্ষা করে আছে। মানুষকে আমি বলবো, সবাইকে, যারা মাথায় বুদ্ধি ধরেন, হিন্দু হন, মুসলিম হন, যেই হন, এই দলটাকে চিনুন, নইলে সর্বনাশ হয়ে যাবে। আপনারা যদি এখনো বুঝতে না পারেন, এদের বুঝতে পারবেন যখন বুঝবেন, তখন সব শেষ করে দিয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।